দিদি ভাই, শুভঙ্কর এসেছে দেখো। দেখছি তো তাই। তবে আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে এর আগে আগে ওদের তো সবসময় ডাকা হয়েছে। এবার যদি না ডাকা হতো তো ব্যাপারটা কিরকম হতো? না সেটা তো ঠিকই, তবে জানিস ছোট, আমার কিন্তু এখনো কেন মনে হচ্ছে যে ওকে, ওর প্রতি সন্দেহটা আমার যা মনে হচ্ছে না, মানে ও যে ওটা করেছে এটা ভাবতে পারছি না। তুমি ঠিক বলেছো, আমিও কিছুতেই ছেলেটাকে সন্দেহ করতে পারছি না। তাছাড়া একটা কথা ভাবো, ওর মনে সত্যিই যদি কোনো পাপ থাকতো তাহলে আজকের এই ইনভিটেশনটাও অ্যাকসেপ্ট করতো, বলো, আসতো। আর তাছাড়া দেখ, ও তো স্বীকারই করেছে যে ও মেঘলার দিদিকেও চেনে। হ্যাঁ, আর ও যে মেঘলার দিদি সেটাও জানতো না, সে কথাটা ও বলেছে। স্বীকার তো করেছে। আর মাথার উপর পুলিশ আছে, তো পুলিশ তো কাউকেই ছেড়ে দেবে না, বার করবে ঠিক। এবারে ওর মনে যদি পাপ থাকতো তাহলে ও নিশ্চয়ই আসতো না। তাই তো, আমি তো আসতো। একদমই তাই, আমি তো সেটাই বলছি। তুই যে এসেছিস না, আমি খুব খুশি হয়েছি বাবা। আমি তো প্রত্যেকবারই আসি, কিন্তু এইবারে আসতে সত্যি খুব সংকোচ বোধ হচ্ছিল। কেন, তোমার সংকোচের কি আছে? তুমি তো কিছু করোনি। না মানে আমি দায়িত্ব করে মেঘলাকে নিয়ে গেছিলাম, আর বলেও গেছিলাম যে আমি আমার দায়িত্বে ফিরিয়ে আনবো। সেটা তো করতে পারিনি, তাই খুব খারাপ লাগছে। সেদিন ঠিক কি হয়েছিল বলতো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম কি হয়েছিল সেদিনকে। যাকে ওসব আলোচনা এখন করতে হবে না। একটা অনুষ্ঠানে এসেছিস, আনন্দ কর। আর সত্যি কথা বলতে কি, আমরা মেঘলার সামনে এসব আলোচনা করিও না। আমি যে মেঘলার সামনে কিভাবে এই মুখ নিয়ে দাঁড়াবো বুঝতে পারছি না। কেন, তোমার মুখ না দেখানোর কি আছে? ভালো কাকু, দেখো সেদিনকে প্রোগ্রামটা আমি অ্যারেঞ্জ করেছিলাম, আর আমি মেঘলাকে ইনভাইট করেছি। আর সরি যে আমি শেষ রক্ষা করতে পারিনি, তাই খারাপ লাগছে। তোমার কেমন আছেন একটু? আরে ভালো। হ্যাপি হোলি। হ্যাঁ, হ্যাপি হল বাবা। শুভঙ্কর, তুমি এসেছো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। কেন, আমি আসবো না ভেবেছিলে? ভাবি যে নি তা বলবো না, একবার মনে হয়েছিল ঠিকই যে তুমি কোথায় আজ আসবে। কেন? আচ্ছা শুভঙ্কর, বলছি সেদিন ভোর রাত্রিরে তো অদ্রিজা তোমাকে ডেকে পাঠিয়েছিল, তুমি গিয়েছিলে, ওখানে গিয়ে পুলিশকে দিয়ে সার্চও করিয়েছিলে, তাই তো? হ্যাঁ, আসলে অদ্রিজাই পুরো ইনিশিয়েটিভটা নিয়েছিল। হ্যাঁ, তো সেটা ঠিক আছে। আমি শুধু জিজ্ঞেস করছি যে অদ্রিজা এটা বুঝলো কি করে যে একটা বাইরে থেকে বন্ধ করা ঘরের মধ্যে মেঘলা রয়েছে? আসলে আমরা সব কটা ঘরই চেক করেছিলাম, কিছু দরজা বন্ধ ছিল, সেগুলোও চেক করেছিলাম আমরা। বাড়িটা খুব বড় তো, তাই একটু সময় নিয়েছি। আচ্ছা ঠিক আছে, পুলিশ যখন অলরেডি ইনভলভ, তখন নিশ্চয়ই আজ না হলে কাল সত্যিটা তো বেরিয়ে আসবেই। তুমি আজ এখানে এসেছো, প্লিজ এনজয় করো। আরেকটা কথা বলছি, মেঘলার সামনে এই ব্যাপারটা নিয়ে প্লিজ আজকে কোনো আলোচনা করো না। হ্যাঁ মানে আমরা সবাই কিন্তু সেটাই চাই শুভঙ্কর। শিওর, একদম হবে না। চল আসো, এসো। ব্যাপারটা কি বলতো? মেঘলা কোথায়, এখনো আসেনি? এই যে আমরা এসে গেছি। কি হলো তাতান, কি দেখছো? মেঘলাকে কিন্তু আজ আমি নিজে হাতে সাজিয়েছি, বুঝেছো? বিয়ের পর মেঘলার এটা প্রথম দোল, তাই আজকে কিন্তু রঙে রঙে ওকে একেবারে রঙিয়ে দিতে হবে। রাগিয়ে তো দিতেই হবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, পল্লবী,
তোমার কাছ থেকে তো আজকে চোখই ফেরানো যাচ্ছে না। সত্যি তোমাকে আজকে যা সুন্দর দেখতে লাগছে সেরকম এর আগে কোনো দিনও লাগেনি মেঘলা। দেখেছো সবাই মিলে কি সুন্দর গান গাইছে। হ্যাঁ, আর আমাকে কেউ গান গাইতে আজকে ডাকলোই না। কারণ সবাই জানে তুমি আজকে ব্যস্ত আমার সঙ্গে। ছাড়ো। আজ দোলের দিন, আমি তোমাকে আমার রঙে রাঙিয়ে দেবো। আজকে আবার নতুন করে না আমাকে রং মাখিয়ে দেবার কোনো দরকার ছিল না। খুব বুঝেছি। এখন আমার রং আর তোমার ভালো লাগবে কেন? এখানে সব কত সব লোক এসছে, তারা সব তোমাকে রং মাখাবে, সেই আনন্দেই তুমি থাকো। ও তুমি যতই ডাক্তারি করো না কেন, তোমার বুদ্ধিটা কিন্তু বাড়লো না। আমার এক সময় সন্দেহ হয় যে এই বুদ্ধি নিয়ে তুমি ডাক্তারি পড়তে ঢুকেছিলে কি করে। বাজে কথা বলবে না বলে দিচ্ছি, আমার খুব বুদ্ধি আছে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু খবরদার। আচ্ছা কি করবো বলো, কি করে বলবো তোমার বুদ্ধি আছে? যদি বুদ্ধি থাকতো তুমি আমাকে এই কথাটা বলতে পারতে। হ্যাঁ, এই কথাটা বলতে পারতে। সেই প্রথম দিন থেকে তো একজনের রঙে রঙিন হয়ে আছি। সে যদি এখন রিনিউ করতে চায় কি না চায় তাতে কিচ্ছু যায় আসে না। খুব হয়েছে, এখন কথা বলে তুমি ম্যানেজ দেওয়ার চেষ্টা করছো না? মোটেই না, বিশ্বাস করো এটা সত্যি। কি হচ্ছে কি? চারিদিকে কত লোক রয়েছে, দেখো তো। দেখুক না ওরা দেখুক, হাসুক, যা ইচ্ছে করুক। ওরা আমাদের দেখে হাসছে তো তুমি বুঝতে পারছো না? হাসুক, ওরা বুঝতে পারছে যে জীবনে ওই বয়সটা বেড়ে গেলে রংটা চলে যায় না। আর তাছাড়া এটাও তো জীবনে ওদের একটা লেসন, বলো। নদী